আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে দেখেন আমি পাঙ্গাস মাছ খোকসা আর পাতা দিয়ে ডলে পরিষ্কার করতেছি। আসলে পাঙ্গাস মাছ যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর লাল সিমিটা কাটে না, রান্না করা যায় না, কেমন জানি ভালো লাগে না। সবাই তো বলে পাঙ্গাস মাছের গু খায়। আসলে সব মাছে এখন গু খায়, কিন্তু পাঙ্গাস মাছের দোষ হয়, এই অবস্থা। তো আজকে আমি খোকসা পাতা দিয়ে পরিষ্কার করে মাছ কাটতেছি। ছাই মাই কিছু লাগবে না, এমনিতেই খুব সুন্দর করে মাছ কাটা যায়। খোকসা পাতা দিয়ে ডললে একবারে মাছে যত লেলপি আছে সব উঠে যায়, লাল সিমি ভাবটাও কেটে যায়। তো এভাবেই আমরা গ্রামের মানুষ কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, এভাবেই চলি। কত কি মানুষের গ্রামের মানুষেরা করে। আসলে মানুষের ভাগ্য দেখেন, কেউ মাছ খাচ্ছে, কেউ গোস্ত খাচ্ছে, আর কেউ বা পাচ্ছে না। দেখেন আমরা এই যে আজকে এত বড় একটা মাছ খাচ্ছি, আসলে আমি কিনি নাই, আমি বাবার বাড়িতে বেড়াতে আসছি। এখানে এসে আমার মেজো ভাই মাছটা নিয়ে আসছে, তাই আমি কাটতেছিলাম। আর এই যে আপনাদের সামনে শেয়ার করতেছি ভিডিও করে, এই অবস্থায়। আর দেখেন, মানুষ ভাগ্যে যদি থাকে মাছ মাংস খাওয়া, সেখানে মানুষ কিন্তু অবশ্যই হাঁটা যায়, তার ইজুক ওই জায়গায় যেয়ে পড়ে থাকে, আর ওই জায়গাতেই তার খাদ্য মিলে। তেমনি আমারও সেই ভাগ্যে এই খাদ্যটা মিলে গেছে। আমি বাবার বাড়িতে আসছি, অনেক দিন থেকে পাঙ্গাস মাছ খাওয়া নাই, তাই আমার ভাই নিয়ে চলে আসছে। আসলে আমি খাইতেও চাইনি, সে মন থেকেই নিয়ে আসছে, আর এই সময় আমারও খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আমি তো অনেক কথাই বললাম, অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর ভালোবেসে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার এই পেজটায় একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং ফলোয়ার দিবেন। অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।